এবার ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ ক্রমাগত আরও বড় আকার ধারণ করছে। এদিকে খবর পাওয়া যাচ্ছে যে রাশিয়ার প্রবল বিমান হামলায় আবারও কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। রাতভর প্রায় ৮ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে ইউক্রেনের অনেক এলাকা ধ্বংস হয়ে গেছে। যদিও বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সর্বশেষ এই হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হেনেছে, বাকিগুলিকে ধ্বংস করা সম্ভব হয়েছে। এই সময় এক শিশুসহ আরও ৩ জন মারা যায় এবং ১৮ জন আহত হয়েছে বলে এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এই হামলার ফলে ইউক্রেনের মন্ত্রিসভার ভবনেও আগুন লেগে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের এত বছর পার হয়ে গেলেও রাশিয়া কখনোই ইউক্রেনের কোনো সরকারি অফিসে এমন হামলা চালায়নি। কিন্তু এবার দেখা গেল ব্যতিক্রম ছবি, যা যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সরকারি সদর দপ্তর। ইউক্রেনীয় সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ওই সরকারি ভবনের ছাদ এবং উপরতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকে কয়েক ডজন বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিবহন ও নগর অবকাঠামোতেও হামলা চালানো হয়। ওডেসার আবাসিক এলাকা এবং বহু অ্যাপার্টমেন্ট ব্লকেও আগুন লেগে যায়। এই হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখন পর্যন্ত দেওয়া হয়নি। উভয় দেশই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আর এদিকে পশ্চিম ইউক্রেনে হামলার আশঙ্কার মধ্যেই বিমান নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশ পোল্যান্ড তার এবং ন্যাটো মিত্রদের যুদ্ধবিমানগুলোকে সক্রিয় করেছে। এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস নিউজ এজেন্সি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছিল যে রাশিয়ান সেনারা দোনেতস্কের মার্কোভিয়ে শহরটি সম্পূর্ণরূপে দখল করেছে। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দু ছিল। এদিকে ইউক্রেনের ড্রোন ইউনিটের প্রধান রবার্ট ব্রভদি দাবি করেছেন যে তার দল রাশিয়ার রিয়াজান তেল শোধনাগার এবং লোহানস্কের তেল ডিপোতে সফল আক্রমণ চালিয়েছে। রাশিয়ার গভর্নর পাভেল মালকভ বলেছেন যে তার বিমান প্রতিরক্ষা ৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, তবে কিছু ধ্বংসাবশেষ শিল্প এলাকায় পড়েছে। যদিও এই হামলায় এখনও পর্যন্ত কোনো নিহতের খবর সামনে আসেনি।